আমি এই ফেসবুকে এই কিছুদিন ধরিয়া যে কথাগুলো শুনতেছি, যে ভিডিওগুলো আমি দেখতেছি, যদি প্রথম স্ত্রীর অনুমতি না লইয়া মনু বিয়ে করতেই যাও, তাহলে তো তারা তো রেডি আছে, সবকিছু নিয়ে তারা প্রস্তুত আছে। কোন সময় স্বামী তার দ্বিতীয় বিয়ের নামটা লয়, আল্লাহ, তারা যদি এই অঘটনটা ঘটাইয়েই হালায়, তারা যদি এই অঘটনটা ঘটাইয়েই হালায়, এই ড্রাইভারটা কেরা নেবে? এই এই জিনিসটা ভাববেই তো আমি কুল পাই না। এই ড্রাইভারটা কেরা নেবে? যাদের দ্বিতীয় বিয়ে করার ইচ্ছে আছে, দাবি দেওয়া ছাড়াইয়া এবার বিয়েটা তোমরা করো। এটাই আমার শেষ কথা, তোমরা দাবি ছাড়াইয়া এবার বিয়েটা করো। আমি যে লেখাটা আজকে লিখলাম, এটা কি দেখা যায়? আমি মানতে পারলাম না। কেন মানতে পারলাম না? তাহলে পয়েন্টে আসি। আচ্ছা, একটা লোক প্রথম বিবাহ করছে, আচ্ছা, তার সামর্থ্য আছে, সে করতে পারবে, বা গ্রাম মহল্লার একজন চেয়ারম্যান মেম্বারের অনুমতি নিয়ে সে একটা বিয়ে করতে পারে, ঠিক আছে, মানলাম। আচ্ছা, যারা বিয়ে করে নাই, যারা একটাও বিয়ে করে নাই, যারা বেকার যুবক, যাদের কপালে বউ জোটে নাই, আচ্ছা, তারা কি করবে তাহলে? এই আইনটা যদি করা হইতো যে যারা বেকার যুবক আছে, যাদের 25 বছর বা 26 বছর 27 বছর বয়স হয়েছে, তাদের বিয়েটা বাধ্যতামূলক করতে হবে। যদি তারা বিয়েটা বাধ্যতামূলক করে, দেখা গেছে তারা বেকার তো আর থাকতে না, যে কোনো একটা কাজ করতো তারা। যদি কাজ না করতো, তাহলে ওই যে বোর যে সোনো, আইবুড়ো, লিপস্টিক, সাজন গজন, এগুলো তো দিতে পারতে না। যদি না দিতে পারতে, তাই তো বোর মনে করেন রাইতইল ইচ্ছার হোম ধরান্ডা খাইতে, তাহলে এই যে বেকার আর থাকতে না, এই যুবক গুলাও কাজ করতে। ঠিক আছে, এই বেকার যুবকে গো কপালটা পুড়িয়ে দিলে এই এই আইনটা কেন পাশ করলে না? কিন্তু আমি এই কিছুদিন ধইরা